বিসমিল্লাহির রহমানির রাহিম। ইএসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর 7 নম্বর প্রশ্ন। চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে অনুশীলনী 3.2 এর 7 নম্বর প্রশ্ন। প্রশ্নটির সমাধান আমরা যেভাবে করতে পারি, এখানে দেওয়া আছে কি a প্লাস বি সমান এম এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান 2p কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এখন আমরা যেভাবে প্রমাণ করতে পারি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এর মান দেওয়া আছে কিন্তু এ বি এর মান কোনো জায়গায় নাই। সেই জন্য আমরা প্রথমেই যে কোনো এক জায়গা থেকে এ বি এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে তুলব, যেটির মান দেওয়া থাকবে সেটি আমরা দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে, এ প্লাস বি সমান এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এখন আমরা যে কোনো এক জায়গা থেকে আগে এ বির মান বের করব, কারণ এখানে এ বির মান লাগবে। কিভাবে, যখন পি কিউব করবো তখন আমরা এ কিউব প্লাস বি কিউব বসাবো, আর এ কিউব প্লাস বি কিউব বসাইলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে 3ab আছে, তাহলে এ বির মান অবশ্যই লাগছে আমাদের। যেহেতু আমাদের এ বির মান লাগছে সেহেতু আমরা যে কোনো এক জায়গা থেকে আগে এ এর মান বের করব। এখন আমরা এখান থেকেও এ বির মান বের করতে পারি, এখান থেকেও, কিন্তু আমাদের যেটা সুবিধাজনক হবে সেটা আমরা করব। তাহলে আমরা মিডিল থেকে কাজ করি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি আমাদের জানা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে দুইটা। কি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এবি। এখন আমরা ফেলবো প্লাসেরটা, কারণ প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমরা করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি সমান এন ছিল, এন বসাইলাম। বা এখন আমরা এ বির মান বসাই দেবো। এ বির মান কি আছে, এম, ওপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 2 ছিল। এ বির মান যেহেতু আমরা বের করব তাহলে এ বি আমরা বসাই দিলাম, কারণ এ বির মান নাই এখানে। এখন আমরা করতে পারি যে যেহেতু এ বির মান বের করবো, এ বিটাকে বাম দিকে রাখবো, তাহলে এ বির চিহ্ন সহ বাম দিকে রাখবো আর বাকিটিকে ডান দিকে পার করবো। তাহলে এম স্কোয়ার চিহ্ন আছে প্লাস, ডান দিকে যখন পার হয়ে যাবে তখন হবে মাইনাস। তাহলে এন মাইনাস এম স্কোয়ার ছিল, এম স্কোয়ার প্লাস হয়ে গেল মাইনাস। এখন আমরা করতে পারি যে কাজটি করব সেটি হচ্ছে যে মাইনাস কম টানবো, কোথা থেকে, হয় এখান থেকে না হলে ডান দিক থেকে, অর্থাৎ বাম পক্ষ থেকে অথবা ডান পক্ষ থেকে, যে কোনো এক জায়গা থেকে মাইনাস কমন টানবো আমরা। টয়েস এ বি সমান মাইনাস, যদি কমন টানি তাহলে আমাদের মাইনাসটা প্লাস হবে আর প্লাসটা মাইনাস হবে। যেহেতু এম স্কোয়ার চিহ্ন মাইনাস তাহলে এম স্কোয়ারটা হবে প্লাস, এই জন্য প্রথমটা প্লাস লিখলাম আগে, আর এন এর চিহ্ন প্লাস আছে হয়ে যাবে মাইনাস এন। এখন আমরা করব উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিতে পারি, যেহেতু উভয় পক্ষে আছে তাহলে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম। এখন আমরা করব যে কাজটি সেটি হচ্ছে এ বি সমান উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে থাকলো এম স্কোয়ার মাইনাস এন, এম স্কোয়ার মাইনাস এন। তাহলে 2 এর কাজটা আরেক লাইন পরে আমরা করি, তাহলে আমাদের আরও সুবিধাজনক হবে। এ বি সাথে 2 গুণ হয়েছিল, ডান দিকে যখন পার হবে তখন হয়ে যাবে ভাগ, অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষ নিয়ে যাওয়ার সময় চিহ্নের পরিবর্তন হবে। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ। এটি যেহেতু গুণ আছে ডান দিকে চলে যাবে তখন হয়ে যাবে ভাগ। তাহলে এম স্কোয়ার মাইনাস এন বাই 2। এখন আমাদের এ বির মান বের হয়ে গেছে। এখন আমরা যখন দেখবো আমরা দেখাও যে বা প্রমাণ করে যে, তখন আমরা বাম পক্ষ অথবা ডান পক্ষ যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা বাম দিক থেকেই কাজ শুরু করি। বাম পক্ষ মানে ইংরেজি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম, লেফট, এল এ লেফট, এইচ এ হ্যান্ড আর এস এ সাইড, বাম হাতের দিক। আমাদের বাম হাতের দিকে যেখানে আছে ওই অংশটুকু আমরা তুলব আগে, প্লাস 2p কিউ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এম কিউবের মান নাই, তাহলে এম কিউবটা আমরা স্থির রাখলাম, প্লাস 2p কিউব, পি কিউবের মান কি 2 ইন্টু পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব
প্লাস বি কিউব। এখন এম কিউবটা স্থির রাখবো আমরা, কেন এম কিউব নিয়ে কাজ করা যাচ্ছে না তাই, তাহলে এম কিউবটা স্থির রাখলাম, প্লাস এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এখন অনুসিদ্ধান্তটি আমরা ফেলবো। 2 ইন্টু হয়েছিল 2 ইন্টুই থাকলো, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সম্পূর্ণটা 2 এর সাথে ইন্টু ছিল, সেই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টু করলাম। এখন আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে এম কিউব ছিল এম কিউব বসাইলাম, প্লাস 2 ছিল 2 বসালাম, এ প্লাস বি এর মান আমরা দেখতে পাচ্ছি যে এম দেওয়া আছে, এমটা বসাবো এখন, এম কিউব মাইনাস 3 এ বির মান, এ বির মান কি দেওয়া আছে 3টা ইন্টুই রাখলাম, এম স্কোয়ার মাইনাস এন বাই 2 ইন্টু এ প্লাস বির মান দেওয়া আছে কি এম, আমরা এম বসাইলাম। এখন আমরা কাজ করব, যে কাজটি করব তা হচ্ছে এম কিউব আছে এম কিউব বসাইলাম, প্লাস আছে প্লাস বসাইলাম। এখন 2m কিউব, 2m কিউবের আগে আমরা কাজ করব, কি কাজ করব 2 ইন্টু হয়ে থাকলো। এখন এম কিউব মাইনাস, এখন গুণের কাজ আগে ছিল আগে করব, চিহ্ন যেহেতু মাইনাস আছে মাইনাসটা বসাই 3কে m দ্বারা গুণ করলে হলো 3m, 3কে m দ্বারা গুণ করলে হলো 3m, আর 3m এর সাথে গুণ হয়েছে কি m স্কোয়ার মাইনাস n, এই গুণটা করলে হবে কি 3m কিউব মাইনাস 3mn। প্রথম আমরা 3কে m দ্বারা গুণ করব, তারপর ওই 3m দ্বারা m স্কোয়ার মাইনাস n কে গুণ করব, তাহলে হলো 3m কিউব মাইনাস 3mn বাই 2 ছিল 2 বসালাম, সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট বসালাম। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এম কিউব ছিল এম কিউব বসালাম, প্লাস আছে প্লাস বসালাম, 2 আছে 2 বসালাম, সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট বসালাম। এখন আমরা লসাগু করতে পারি, কি হবে যে 2 এর লসাগু, তাহলে হর দ্বারা ভাগ লব দেয় গুণ, এই এম কিউবের নিচে কিছু নয় মানে 1 দ্বারা যদি 2কে ভাগ করে তাহলে 2 হয়, আর ওই ভাগফল দ্বারা যদি এম কিউবকে গুণ করে তাহলে 2m কিউব হয়। আর যদি কিছু মনে না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, যার নিচে হর থাকবে না সেটাকে সরাসরি লসাগু দিয়ে আমরা গুণ করে নিব। 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে 1 এর সাথে এটা গুণ করলে হয় ওটাই, অর্থাৎ 1 এর সাথে যাহা গুণ করব সেটাই হবে, কিন্তু 1 হবে না। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই চিহ্নের চেঞ্জ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3m কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3mn, 3mn। এখন আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে এই সম্পূর্ণ হরের নিচে আছে 2 আর ইন্টু হয়ে আছে 2, এর বাইরের 2 আর ভিতরের 2 কেটে দিতে পারি। তারপর আমরা যে কাজটি করব, এম কিউব ছিল এম কিউব বসালাম, তারপরে যে অংশটুকু অবশিষ্ট ছিল সেটুকু বসালাম। এখন আমরা কাজ করব যে এম কিউব ছিল এম কিউব বসালাম, প্লাস আছে প্লাস দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2টা এম কিউব প্লাস আর 3টা এম কিউব মাইনাস, তাহলে 3টা থেকে 2টা বাদ দিলে হইল কয়টা একটা, তাহলে বাম দিকে এক বছর দরকার নাই। তাহলে যখন বিপরীত ধর্মী চিহ্ন থাকবে তখন যোগ বিয়োগের সময় বড়টার চিহ্ন আমরা আগে বসাবো, তারপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, তাহলে 2 থেকে
3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হয় 1, বাম দিকে 1 বসার দরকার নাই, m কিউব বসে গেল। অর্থাৎ যোগ বিয়োগের সময় সহগের পরিবর্তন হবে, ভিত্তি আর পাওয়ারের কোনো পরিবর্তন আসবে না। প্লাস আছে প্লাস 3mn ছিল 3mn বসাইলাম। এখন আমরা কাজ করতে পারি যে m কিউব ছিল m কিউব বসালাম, এখন প্লাসটা এই সেকেন্ড ব্র্যাকেটের সাথে গুণ হয়ে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস m কিউব ছিল m কিউব বসালাম, প্লাসে প্লাসে প্লাস 3mn। এখন আমরা একটা m কিউব থেকে একটা m কিউব যদি আমরা বাদ দিই তাহলে 3mn থাকলো, 3mn বসিয়ে দিলাম, এই যে 3mn থেকে গেল। অর্থাৎ m কিউব থেকে m কিউব বাদ দিলে হলো 0, আর 0 সাথে 3mn যোগ করলে হলো 3mn। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কের ডান দিক মিলে গেছে। যখন মিলে যাবে তখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো, অর্থাৎ ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তারপরে যেহেতু আমাদের প্রশ্নে লেখা ছিল দেখাও যে, তাহলে আমরা আরেকটি লাইন লিখবো কি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোড। শো মানে হলো দেখা, শোড মানে হলো দেখানো হলো। যদি বলে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো প্রুভড। যদি বলে সত্যতা যাচাই করো যে, তাহলে আমরা লিখবো সত্যতা যাচাই করা হলো। এভাবে আজকের সমাধানের পরিসমাপ্তি ঘটালাম।